السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালার সম্মানিত সভাপতি, বিভিন্ন অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ভাতৃ এবং শ্রোতৃমণ্ডলী, সকলকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত এবং বিষয়ভিত্তিক আলোচনা শুরু করছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার টপিক মহিলাদের সঠিক দিন শিক্ষা কর্মশালা। এখানে প্রথমে নারী এবং পুরুষের মধ্যে একটু ভাগ করে দেওয়া হলো। মহিলাদের শব্দটা উল্লেখ করা হলো যেহেতু কর্মশালাটাই হচ্ছে মহিলাদের। আর এই ফোকাসটা এই জন্য আমাদের করতে হয়েছে যে অনেক দিনদার পরহেজগার ব্যক্তিত্ব, অনেকে তো দিন শিক্ষা দেয় না, সেটা আলাদা চ্যাপ্টার, কিন্তু দিন শিক্ষা যারা দেয়, যে পরিবার, গার্জিয়ান, বাবা মা, পুরুষদেরকে, ছেলেদেরকে দিন শিক্ষা দেওয়ার প্রবণতাটা খুবই বেশি। মহিলাদের ব্যাপারটা যেন একেবারে বেমালুম ভুলেই যান। অথচ অনেক ক্ষেত্র এমন আছে যে পুরুষের চাইতে মহিলাদের দিন শিক্ষাটা করা আরও বেশি জরুরি। আমার আলোচনা সংক্ষিপ্ত আসবে সেই কথাগুলা। এরপরে সঠিক দিন, শুধু বলা হচ্ছে না দিন, কারণ দিনের নামে ভেজাল দিনও সমাজে সম্প্রচারিত হয়। বিভিন্ন গণমাধ্যমে এমন দিনের ব্যাপারে এমন ভ্রষ্টতা কথা আসে যে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এর বাছ বিচার করা খুবই দুষ্কর। তাই আমরা সঠিক শব্দটা এখানে লাগিয়ে দিয়েছি যে মহিলাদের সঠিক দিন শিক্ষা। আর শিক্ষার ব্যাপারে কি আপনাদেরকে বলবো, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা শুধু আমাদের ছেলেদেরকে আলেম বানাতে চাই, কিন্তু মেয়েদেরকে আলেমা বানাতে চাই না। অথচ মেয়েদেরকে কোনো কোনো ক্ষেত্রে এত বেশি জরুরি, ছেলেদের চাইতে বেশি জরুরি। কারণ যদি আমি বলি, অনেক কারণ, একটা বলি, যেমন ধরেন নারীদের কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকে, কিছু স্পর্শকাতর বিষয় থাকে, যে বিষয়গুলি পুরুষের সামনে নারীদের বলাটা বড়ই কষ্টকর। কিন্তু একজন নারী যদি আলেমা পায় তাহলে সে স্বাচ্ছন্দ্যে ব্যক্ত করতে পারে, কোনো রকমের বাধা বিপত্ত থাকে না, মন খুলে কথা বলতে পারে। তো এই ক্ষেত্রেও নারীদের আলেমা, নারী আলেমা তৈরি, নারী আলেম তৈরি অত্যন্ত জরুরি, এবং নারীদের দিন শিক্ষার বিষয়টা গুরুত্বের দাবি রাখে এবং এটা অতি প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনাকে আমি একটু আমার লেখা এবং আমার বক্তব্যের দিকে সমন্বয় করে কথা বলতে চাই। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ন বোনাপার্টের যে এই কথাটি থেকে এখনো নারী জাতি শিক্ষার ব্যাপারে অনুপ্রাণিত হয়, তাদের শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়। কেন? আমি যদি আপনাকে বলি, আমরা জানি যে পরিবার হচ্ছে একটি সমাজের প্রাথমিক ভিত্তি। এখান থেকে তৈরি হওয়া এক একজন আলোকিত মানুষ এক একটি ইটের মতো একত্রিত হয়ে একটি আলোকিত সমাজের ইমারত নির্মাণ করতে পারে। আর এই পরিবারের কেন্দ্রবিন্দু যদি হয় একজন সুশিক্ষিত দিনদার নারী, তবে সেই পরিবারের সন্তানরা একটি আদর্শ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারলাম। এরপরে যদি আমরা বলি আরবি কবি ইব্রাহিম সাহেবের ভাষায়, যে আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাত্তাহা, বলছে মা একটি পাঠশালা, যদি তাকে তুমি সঠিকভাবে পরিচর্যা এবং পরিণত করতে পারো, তৈরি করতে পারো। আ'দাত্তা শায়বান তাইয়্যিবাল আরাক, তিনি বলছেন যে তাহলে একজন মা একটা কি শিক্ষা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানকে যদি সঠিকভাবে তুমি তৈরি করতে পারো তাহলে তুমি একটা সম্ভ্রান্ত এবং উন্নত জাতি তৈরি করলে। না, কি মারাত্মক কথা। এখান থেকে আমরা বুঝতে পারি যে জাতি গ্রহণ করার মূলই হচ্ছে মা। একজন আদর্শ মা যদি হয় তাহলে একজন আদর্শ পরিবার, একটা আদর্শ জাতি পরিণত হতে সম্ভব।
এরপরে আরবিতে একটা কথা আছে, ইদা আল্লামতা রাজুলান ফাআল্লামতা ফারদান ওয়াহিদা ওয়া ইদা আল্লামতা ইমরাতান ফাআল্লামতা উম্মাতান ওয়াহিদা। আরবির প্রবাদ বাক্য হচ্ছে, দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয় এখানে ফুটে এসেছে। যেমন তুমি যদি একজন পুরুষকে শিক্ষা দাও তাহলে একজন ব্যক্তিকে শিক্ষা দেওয়া হলো। পক্ষান্তরে তুমি যদি একটি নারীকে শিক্ষা দাও তাহলে আল্লামতা উম্মাতান ওয়াহিদা, তাহলে একটি জাতিকে তুমি শিক্ষা দিলে। তাহলে এই তিনজনের কথা থেকে আমরা কি মেসেজ পেলাম? অনেক ক্ষেত্রে পুরুষকে শিক্ষায়, দ্বীনি শিক্ষায় পারদর্শী করার চাইতে একজন নারীকে শিক্ষায় পারদর্শী করা অনেক ক্ষেত্রে অনেক উত্তম। কারণ নারীরা অনেক জায়গায় যেতে পারে যেখানে পুরুষরা পৌঁছতে পারে না। অতএব নারীদেরকে সঠিক দিনের জ্ঞান গ্রহণ করা অনেক জরুরি। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, এই নারী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কোরআন এবং হাদিসে বহু আছে। যেমন আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি মেসেজ দিলেন? বললেন ইকরা। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ এই মেসেজ দিচ্ছেন এবং প্রথম ওহীতেই এই মেসেজটি দিচ্ছেন কি? পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে প্রথম ওহীতেই পড়ার কথা বলা হচ্ছে, মানে জ্ঞান অর্জন করো। আর এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞান অর্জন করলে তুমি তোমার প্রতিপালক এবং সৃষ্টিকর্তাকে তুমি চিনতে পারবে। যে জ্ঞান অর্জন করলে তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ এবং পরকালীন জীবন সম্পর্কে তোমার জ্ঞান লাভ হবে, সেই জ্ঞানই তোমাকে অর্জন করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? পড়তে হবে, জানতে হবে এবং এই এলেম থেকে দ্বীনি জ্ঞানের কথাই বলা হচ্ছে, দ্বীনি এলেমের কথাই এখানে বলা হচ্ছে। এবং খালাক বলে শুধু দ্বীন শিক্ষার কথাই বলা হলো না, প্রথম আয়াতেই বলে দেওয়া হলো খালাক, যিনি সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, প্রথম আয়াতেই কেন সৃষ্টি তত্ত্বের কথা আল্লাহ কেন বললেন? এর ব্যাখ্যা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধু এতটুকু মেসেজ আপনাকে আমি দিতে চাই যে একজন মুসলিম দ্বীনের জ্ঞানে যেমন পাণ্ডিত্য অর্জন করবে, সে হোক নারী, সে হোক পুরুষ, অনুরূপভাবে বিজ্ঞানেও থাকতে হবে তার অবদান। খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এবার সৃষ্টি তত্ত্বের কথা বিস্তারিত বলা শুরু করলেন, যে যিনি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তো এই যে মেসেজগুলা, যে মানুষ শুধু দ্বীন শিখবে তা না, আপনাকে একটা মেসেজ দিয়ে এই আয়াতের প্রেক্ষিতে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন, কিন্তু বিজ্ঞান শিক্ষা করা আল্লাহর নির্দেশনা। প্রায় 1000 আয়াতে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বিজ্ঞান শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর মুসলিম জাতি যতদিন এই বিজ্ঞান শিক্ষার ধারক এবং বারকে নিয়োজিত ছিলেন, তারা পুরোহিত ছিলেন, ততদিন পৃথিবীর বুকে তারা সম্মানের পাত্রে পরিণত ছিলেন। আর যেদিন বিজ্ঞান শিক্ষা পরিত্যাগ করেছে, সারেগামা পাতালিশা এবং কিছু বিলাসিতাই মত্তমাতাল হয়ে গেছে, তখন থেকে তার মান, ইজ্জত, সম্মান ভুলুণ্ঠিত হয়ে গেছে। তাই মুসলিমদেরকে যদি আবার ওই স্থান গ্রহণ করতে হয়, তাহলে দ্বীনি জ্ঞানের সাথে সাথে তাকে বিজ্ঞানও শিক্ষা করতে হবে, তাকে কম্পিউটার শিক্ষা করতে হবে, তাকে ইন্টারনেট জানতে হবে। সম্মানিত উপস্থিতি, মাহাথির মোহাম্মদকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এত তাড়াতাড়ি আপনি ডেভেলপ করলেন কিভাবে এগিয়ে গেলেন? তিনি বলেছিলেন যে প্রাডো গাড়ির সাথে ঘোড়া গাড়ি দিয়ে পাল্লা করা কোনো সম্ভব নাই। কলমের বিনিময় কলমের প্রতিযোগিতা কলম দিয়ে করতে হবে, প্রাডো গাড়ির প্রতিযোগিতা প্রাডো গাড়ি দিয়ে করতে হবে, ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতা ক্ষেপণাস্ত্র দিয়ে করতে হবে। অর্থাৎ দ্বীন এবং দুনিয়ার আধুনিক জ্ঞানের সমন্বয় হচ্ছে আদর্শ শিক্ষা। আপনাকে দুটাই শিখতে হবে। আপনি শুধু দুনিয়াতে পরকালে চিন্তা করবেন আর দুনিয়া ছেড়ে দেবেন, ইসলাম সেটা বলে নি। ইসলাম বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি শুধু তোমাদেরকে দুনিয়ার রাজত্ব দেব, দুনিয়ার বড় বড় সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেব, তা নয়। তুমি দুনিয়ারও রাজত্ব করবে আর পরকালও রাজত্ব করবে, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে।
সম্মানিত উপস্থিতি, তাই আসুন অনেক কথা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যে দিন শিক্ষা করবে তাদের শুধু মর্যাদার কথা বলা হয়নি, দিনের শুধু ফজিলতের আর বৈশিষ্ট্যের কথা বলা হয়নি, যারা শিখবে তাদের কথাও এখানে বলা হয়েছে। আজকে মুসলিম জাতি কেন লাঞ্ছিত, আজকে মুসলিম জাতি কেন এত অপদস্থ অপমানিত? তার কারণ হচ্ছে তারা দিন থেকে একটু দূরে সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমাদের মাঝে যারা ঈমানদার হবে আর যারা দ্বীনের জ্ঞানী হবে, যারা প্রকৃত আলেম হবে, এলেম অর্জন করবে, তাদের সম্মান আমি বাড়িয়ে দিব। কি শুধু পরকালে না, দুনিয়াতেও বাড়িয়ে দিব এবং পরকালও তার ইজ্জত সম্মান আমি বাড়িয়ে দিয়ে টপ ক্লাসের জান্নাত দিয়ে তাকে আমি পুরস্কৃত করব। কার ওয়াদা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সম্মানিত উপস্থিতি, তাহলে যে জ্ঞান দিয়ে হযরত আদম আলাইহিস সালাম এত সম্মানিত হয়েছিলেন, আজকেও যদি সেই জ্ঞানের পরিচর্যা করা হয় এবং নারী শিশু নির্বিশেষে সবাই যদি দ্বীনি শিক্ষায় পারদর্শী হয়, তাহলে পৃথিবীর আনাচে কানাচে যে জায়গাতে সে থাকবে, সে আল্লাহর জমিনেও যেমন হবে সম্মানিত, পরকালও সে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে চলে যেতে পারবে। আর এই জ্ঞানকে অবজ্ঞা করার কারণে আমরা দ্বীনকে খুব ভালোবাসি, আমি ইসলামকে খুব ভালোবাসি, আমার দুটি ছেলে, একটাকে ডাক্তার আর একটাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম, দ্বীনের আলেম বানালাম না। আবার আমি বলি দ্বীনকে খুব ভালোবাসি, আমি বলি না, আপনার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। আপনি যদি দ্বীনকে ভালোবাসতেন তাহলে আপনার দুই সন্তানকে একটাও কেন আলেম বানালেন না? আনাস তার মা, আনাসের মা দোয়া করছে, হে রব, তুমি যদি আমাকে একটা সন্তান দিতে তাহলে তোমার নবীর খাদেম বানাতাম। আল্লাহু আকবার। আমাদের মারা কি দোয়া করে? আমার যদি ছেলে হয় একে ইঞ্জিনিয়ার বানাবো, আমার যদি ছেলে হয় একে আমি মাস্টার বানাবো, ডক্টর বানাবো, প্রফেসর বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু আনাসের মা কি বললেন? তিনি বলেন, হে রব, তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে তোমার নবীর খাদেম বানাবো। আজকে কোথায় সে মা? আজকে কোথায় সে বাবা? কেন আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না যে আমার সন্তানটা হলে নবীর খাদেম বানাবো না, নবীর সুন্নাতের খাদেম বানাবো? নবীর খাদেম বানাতে পারবো না, নবীর রেখে যাওয়া দ্বীনের খাদেম বানাবো। কেন এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না? এই জন্য যে দ্বীনের যে কি মূল্যায়ন, না আমরা পুরুষেরা বুঝি, বাবারা বুঝি, না মায়েরা বুঝি। তাই তো ঢাকা মহানগর দক্ষিণ এই উদ্যোগ নিয়েছে, পুরুষদের চাইতে আগেই নারীদেরকে দ্বীনি শিক্ষার ব্যাপারে সচেতন করতে হবে, যেন এক একটা পরিবার যেন এক একটা দুর্গে পরিণত হয় এবং যেখান থেকে এক একটা রত্ন তৈরি হবে এবং এই রত্নগুলো একত্রিত হয়ে তারা কি করবে? ইসলামের রাজপ্রাসাদ, শান্তির রাজপ্রাসাদ নির্মাণ করবে। এই অপেক্ষায় আমরা মায়েদের অপেক্ষায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন অনেক কথা, এই এতগুলা কথা বলার কোন সুযোগ নাই। আমি শুধু পয়েন্ট আকারে কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। সেই পয়েন্টগুলো হচ্ছে, এর আগে তো আমি এজমালিভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি, এখন পয়েন্টগুলো শুধু বলে দিয়ে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, নারীদের দ্বীন শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কোথায় কোথায়, এটা আপনাকে একটু আমি তুলে ধরি। এক, গুরুত্ব হচ্ছে ব্যক্তিগত ইবাদত এবং আত্মশুদ্ধি। নারীরা যদি সঠিক দ্বীনের জ্ঞান না জানে, তাহলে কোনটা হালাল, কোনটা হারাম, কোন ইবাদত কিভাবে করতে হবে, কোনটা কিভাবে সম্পাদন করতে হবে, এটা সুন্দর হবে না। তাই আপনি যে ইবাদতই করেন না কেন, সেই ইবাদতটা যদি ফরজ হয় তাহলে ওই সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। ইবাদতটা যদি ওয়াজিব হয়, ওই ব্যাপারে জ্ঞান অর্জন করা ওয়াজিব। আর যদি সুন্নাত হয় সুন্নাত, আর মুস্তাহাব হলে ওই ব্যাপারে জ্ঞান অর্জন করাও মুস্তাহাব। কারণ আমলের আগে আপনাকে জানতে হবে, আমলের আগে জানতে হবে। আপনি যদি প্রপার না জানেন তাহলে আমলটা সঠিক হবে না। আর আমলটা যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয় তাহলে সে আমলটা আপনার ভুয়া আমল হয়ে যাবে। আল্লাহর আপনার ওই আমল নামা কাল কিয়ামতের পরে হাবা মানসুরা, একবারে ধূলিকণায় উড়িয়ে দেবেন, তার কোনো বেনিফিট আপনি পাবেন না। 2 নম্বর, আদর্শ মা ও প্রাথমিক শিক্ষক।
আমরা জানি সন্তানের প্রথম পাঠশালাই হচ্ছে মায়ের কোল, এবং মায়ের মুখের সুন্দর মিষ্টি ভাষা, মায়ের সুন্দর নম্র ব্যবহার দেখেই কি সন্তানেরা শিক্ষা গ্রহণ করে। আর যখন একজন মা দিনদার, একজন মা পরেশগার যখন মা হবে, তখন সে সন্তানকে দিনের আলোকে গড়তে সক্ষম হবে। আর সেই মায়ের পরিচর্যাতেই এই সন্তানটি তৈরি হবে আদর্শ সন্তান। আর এইরকম আদর্শ সন্তান যখন পরিবারে তৈরি হবে, এদেরকে দিয়ে আদর্শ সমাজ গড়তে সম্ভব হবে, আদর্শ দেশ গড়তে সম্ভব হবে। তখন শান্তির বাতাস এমনিতেই বইবে ইনশাআল্লাহ। আদর্শ পরিবার গঠন, দেখেন একজন মা কিভাবে আদর্শ পরিবার গঠন করতে পারে। আগেই আমি বলেছি যে মা এমনই একটি মাদ্রাসা যাকে পরিচর্যা করলে সেখান থেকে যে সমাজ বের হবে, একটা আদর্শ সমাজের তৈরি হবে। অতএব মায়েদের দিন শিক্ষার কোনো বিকল্প নাই। আদর্শ সমাজ গঠন, এই একই অবস্থা, তার বিভ্রান্তি থেকে সুরক্ষা, এটা গুরুত্বপূর্ণ। একটু বলি, বিভ্রান্তি থেকে সুরক্ষা। এখন ইসলাম প্রচারকারীর সেকেন্ড সুরত দেখে আপনি বুঝতে পারবেন না যে তার মুখ থেকে একটি অনইসলামিক কথা বের হতে পারে বা কোরআন সুন্নাহর সহি কথা বের হতে পারে না, এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ তার সেকেন্ড সুরত, লেবাস, পোশাক এমনই সুন্দর যে সে বিভ্রান্তিকর কথা ইসলামের নামে চালিয়ে দিলেও আপনি হুবহু মেনে নিবেন। কিন্তু একজন মায়ের যদি সঠিক দিনের জ্ঞান থাকে, তাহলে সে কম্পেয়ার করে বুঝতে পারবে যে ইউটিউবের আলোচনায় যতই ঢেল ছুড়াছুড়ি হোক, যতই আলোচনা হোক, কোনটা সঠিক আর কোনটা বেঠিক ওই মা, ওই বোন আমার বুঝতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, এবং তাদের বক্তব্য থেকে, বিভ্রান্তি থেকে সে নিজেকে রক্ষা করবে, তার সন্তানকে রক্ষা করবে, তার পরিবারকে রক্ষা করবে। অতএব নারীদের সঠিক দিন শিক্ষা করা ছাড়ার কোনো বিকল্প নাই। এবার বলা হচ্ছে দাওয়া এবং ইসলামের প্রচার। নারীদের যখন আপনি দিন শিক্ষা, সঠিক দিন শিক্ষা দিতে পারবেন, তখন অন্যান্য নারীদের মাঝে, পরিবারের মাঝে একজন পুরুষ যেখানে পৌঁছতে পারবে না, একজন নারী সেখানে পৌঁছে আর একজন মাকে, আর একজন বোনকে সঠিক দিন শিক্ষা দিয়ে তাকেও দিনের ব্যাপারে পারদর্শী করতে সক্ষম হবে। অতএব একজন একটা বাতি থেকে আরো 10টা বাতি জ্বালা সম্ভব হবে এই নারীদের মাধ্যমে, যেটা পুরুষদের মাধ্যমে সম্ভব হবে না। এরপরে আসি আমরা হালাল এবং হারাম বিষয়ে সচেতনতা। কোনটা হালাল, কোনটা হারাম যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে এটা বাদ বিচার করা বড়ই কঠিন। এখানে 10-12টা পয়েন্ট আছে, এক একটা বক্তব্য লাগবে, কিন্তু আমি শুধু বলে শেষ করে দেবো আর 1 মিনিট। এরপরে বলা হচ্ছে পর্দা সম্পর্কে সচেতনতা। সংক্ষিপ্ত কথা, আজকে পৃথিবীর বুকে, আজকে বাংলাদেশের মাটিতে যত রকমের নারী নির্যাতনমূলক, লোমহর্ষক, বিভৎসকর দৃশ্য আমরা দেখতে পাই, আত্মহত্যা, নারী হত্যা, অ্যাসিড নিক্ষেপ, ইফটিজিং, যত রকমের রয়েছে, সব কিছুর মূলে হচ্ছে বেপর্দা, নারী পর্দাতে না থাকা, নারীর রূপ লাবণ্য পরপুরুষ মানুষের সামনে উন্মুক্ত করা। এই কারণেই সমস্ত কিছু ঘটছে। অতএব পর্দা নামাজ রোজার মতোই ফরজ। অতএব এই বিষয়টা নারী জাতির পুরোপুরি জ্ঞান থাকা দরকার। অনেকে বলে মুখমণ্ডল খোলা রাখা যাবে, অনেকে বলে যাবে না, কিন্তু বাস্তব হচ্ছে না, মুখমণ্ডল তাকে কি করতে হবে, আবৃত করেই রাখতে হবে, সম্মানিত। আর কথা তো বলার সুযোগ নাই। নারীদের ব্যাপারে শেষ মেসেজ যেটা আমি দিব, মায়েরা, বোনেরা, আপনাদের পোশাক কি হলে আসলে পোশাক হবে, আর কি শর্ত না মানলে সে পোশাক পরার পরেও আপনাকে নগ্ন হিসাবে ইসলাম পরিগণিত করবে। 8টা পোশাকের শর্ত বলে আরও কথা ছিল, বলার সুযোগ নাই যেহেতু সময় শেষ। 8টা শর্ত 8 লাইনে বলে আমার আলোচনা শেষ করে দেব। একজন নারী যদি সে সত্যি পর্দা করতে চায়, তাহলে এই 8টা শর্তই তার এই পোশাকের মধ্যে, পর্দার মধ্যে, তার লেবাস পোশাকের মধ্যে থাকতে হবে। 1, যখন বাইরে বের হবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুখমণ্ডল সহ পুরো বডিটাকে ঢেকে বের হতে হবে। 2, পর্দার পোশাকটাই যেন সুন্দর না হয়, এমন কারুকার্য বোরখা, আর এমন ঝকমকে বোরখা, ও খালি বোরখাতে পড়ে গেলে ওর দিকে কেউ তাকাইতো না, কিন্তু ও ঝকমকে কাপড় পরানোর কারণে আরো মানুষ তাকায়, এটা সুন্দর হওয়া যাবে না। 3 নম্বর, পোশাকটা টাইট হওয়া যাবে না যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর আকার আকৃতি বোঝা যায়। তাহলে এই টাইট পোশাক পরেও আপনি নগ্ন ইসলামের দৃষ্টিতে।
4, পোশাকটা পাতলা হওয়া যাবে না, পোশাকটা মোটা হবে। ওই পোশাক পরে যদি আপনার চামড়া দেখা যায়, পোশাকটা পরার পরও আপনি নগ্ন, আপনাকে ইসলাম নগ্ন হিসাবে পরিগণিত করবে। আজকে তো পাতলা পোশাক পরার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত পাতলা পড়তে পারে আর কে কত চিপা পোশাক পরতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ এই নারী জাতিকে, এই সমাজকে হেফাজত করেন। এরপরে বলা হচ্ছে নারীর পোশাকটা যেন পুরুষের পোশাকের মতো না হয়। মাশাআল্লাহ, এখন তো জিন্সের প্যান্ট আর একবারে গেঞ্জি পরে নারীরা রাস্তায়, ওড়না তো ছেড়েই দিয়েছে, ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। 6 নম্বর, পোশাকটা যেন বিজাতীয় অনুকরণে না হয়। মেসির পোশাক পরা যাবে না, রোনাল্ডোর পোশাক পরা যাবে না। 7, পোশাকটা যেন খ্যাতির পোশাক না হয়, যেটা পুরো অহংকার ফুটে উঠবে। সর্বশেষ, পোশাকটা যেন 7 নম্বরটা 8 নম্বরটা ভুলে গেলাম, যাই হোক, এই মৌলিক 8টা শর্ত না হলে আপনি পোশাক পরেও নগ্ন, ইসলাম এই নগ্নতার কারণে আপনাকে পানিশমেন্ট দিবে। অতএব মা বোনেরা, পরিশেষে এই কথা বলে যাই, সাথে যারা পুরুষ রয়েছেন গার্জিয়ান, আপনাদেরও দায়িত্ব মা বোনদেরকে সঠিক পথে দিন শিক্ষা দিয়ে আপনার পরিবারটাকে সুন্দর এবং সোনালী পরিবার এবং সমাজ গড়ার সহায়তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।